বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর টানা 17 বছর কারাগারে ছিলেন। তবুও তার স্ত্রী বেঁচে আছেন, সম্মানের সাথেই বেঁচে আছেন। তিনি আত্মহত্যা করেননি। কেন করেননি? উত্তরটা খুবই সোজা, খুবই নির্মম। কারণ তার হাতে টাকা ছিল। সেই টাকা বৈধ না অবৈধ তা এই ব্যবস্থার কাছে কোনো বিষয় নয়। একই সমাজে এক নারী 17 বছর স্বামী ছাড়া টিকে থাকতে পারেন, আবার সেই সমাজেই আরেক নারী মাত্র 11 মাসেই জীবনের সব আশা ছেড়ে ফেলে দেয়। কেন? কারণ স্বামী ছাড়া বাঁচা সম্ভব, কিন্তু টাকা ছাড়া নয়। টাকা না থাকলে রাষ্ট্রের প্রতিটি স্তরে শুরু হয় নির্দয় নিপীড়ন, হয়রানি, অপমান, অবমাননা আর অসহনীয় মানসিক নির্যাতন। চেতনার বলি আউড়ে কোনো উকিল, মোহরি, জেল, পুলিশ কিংবা কোর্ট, পুলিশের হৃদয় গলে না। টাকা না দিলে স্বামীর মুখ দেখা নিষিদ্ধ। টাকা না দিলে বন্দি বাবা নিজের সন্তানকে কোলে নেওয়ার অধিকারও পায় না। মাসে মাসে জেলখানার ফিসিতে ঘুষ না দিলে মানুষ হয়েও থাকা যায় না। এখন প্রশ্ন, 22 বছরের একজন নারী এর টাকা কোথায় পাবে? এই রাষ্ট্রে স্বামী ছাড়া বেঁচে থাকা যায়, কিন্তু টাকা ছাড়া শেষ পর্যন্ত আত্মহত্যাই একমাত্র পরিণতি হয়ে দাঁড়ায়। বাগেরহাটে এক হৃদয় বিদারক ঘটনায় 9 মাসের শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কারাবন্দী এক ছাত্রলীগ নেতার স্ত্রী। স্বামীর কারামুক্তি নিয়ে দুশ্চিন্তার অনিশ্চিত ভবিষ্যতের চাপে পিষ্ট হয়ে এমন চরম সিদ্ধান্ত বলে ধারণা করা হচ্ছে। আজ সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগার ফটকে শেষবারের মতো স্ত্রী ও সন্তানের মরদেহ দেখেন কারাবন্দী জুয়েল হাসান সাদ্দাম। বাগেরহাটের সাবেকডাঙ্গা গ্রামের একটি ঘরে এখন শুধুই নিস্তব্ধতা। যে ঘরে 9 মাসের শিশু নাফিজের হাসিতে মুখরিত থাকার কথা ছিল, সেখানে আছে সুখের মাতম। গত শুক্রবার 23শে জানুয়ারি দুপুরে এই ঘর থেকেই উদ্ধার করা হয় ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তাদের একমাত্র সন্তান নাফিজের নিথর দেহ। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, 5ই আগস্টের পর রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে সাদ্দাম বর্তমানে যশোর কারাগারে আছে। স্বামীর জামিনের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোনো আশার আলো দেখছিলেন না 22 বছর বয়সী স্বর্ণালী। অনেক চেষ্টার পর একবার জামিন হলেও জেল গেট থেকে আবারও গ্রেফতার করে পুলিশ। এরপরও বেশ কয়েকবার জামিনের জন্য চেষ্টা করেও ব্যর্থ হয় স্বর্ণালী। মানসিকভাবে ভেঙে পড়েন। তার উপর আছে আর্থিক স্বল্পতার চাপ। এই মানসিক চাপ সইতে না পেরে স্বর্ণালী প্রথমে নিজের সন্তানকে বালতির পানিতে চুবিয়ে হত্যা করেন এবং পরে নিজে ফ্যানের সাথে ঝুলে আত্মহতি দেন। স্বর্ণালীর ভাইয়ের দাবি, আমার বোন ওর স্বামীকে খুব ভালোবাসত। ও সবসময় ভয়ে থাকতো যে সাদ্দামের কোনো বড় ক্ষতি হয়ে যাবে না তো। জেল থেকে সাদ্দামের পাঠানো একটি চিরকুট পাওয়ার পর ও আরো ভেঙে পড়েছিল। এই চাপও সইতে পারেনি। এদিকে নিহতের স্বামী সাদ্দামের সন্তান ও স্ত্রীর জানাজায় অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে ফেরুল্লে মুক্তির আবেদন করা হলে সেটাও নাকচ করা হয়। ফেরুল্লে মুক্তি দেওয়া হলো না সাদ্দামকে। শেষে সিদ্ধান্ত হলো সাদ্দামের স্ত্রী এবং সন্তানকে জেল গেটে শেষবারের মতো দেখাবে। অবশেষে হাট করা পড়া অবস্থায় কারাগারের ফটকে এসে দাঁড়ান সাদ্দাম। মাত্র 5 মিনিটের জন্য তাকে স্ত্রী ও সন্তানের মুখ দেখার সুযোগ দেয়া হয়। যে সন্তানকে কোনোদিন কোলে নিতে পারেননি, আজ সেই মৃত সন্তানকে শেষবারের মতো ছুঁয়ে দেখলেন তিনি। এ সময় উপস্থিত কারারক্ষী ও স্বজনদের চোখেও পানি চলে আসে। রাজনৈতিক অস্থিরতা আর ব্যক্তিগত জীবনের এই করুণ পরিণতি এখন পুরো বাগেরহাট জুড়ে নয়, পুরো দেশই আলোচনার বিষয়। একটি পরিবারের সব স্বপ্ন যেন এক নিমেষেই মিশে গেল ধুলোয়।